السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدًا عبد الله ورسوله، أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم، ثم رددناه أسفل سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام। रहीमेर मस्कन हवाली काबा बने मेरे मदबन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज्जतेर दरबारे लाख कोटि शुक्र ও সুজুদ, যে রব্বে করিম দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল প্রকার ফাহিশা কাজ থেকে হেফাজত করে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক আমাদের সবাইকে একত্রে আল্লাহ পাকের নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদ পর্যন্ত আসবার মতো, বসবার মতো, দিনই কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করলেন। সেই বাড়ি তালার আলিশান দরবারে অন্তর স্থল থেকে একবার শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। आके नामदर ताजदर मदीना, आफ़्ताब नबूवत, इमामुल मुरसलीन, इमामुस सकलैन, सय्यिदुल कौनैन, शाफिउल मुज़निबीन, सरदार कायनात, हबीब किबरिया मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे लाखों कोटि दुरूদের হাদিয়া, যার আদর্শ এবং তরিকার মধ্যে মুসলিম জাতির জন্য, মুসলিম জাহানের জন্য কামিয়াবি এবং সফলতা। সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে
নবী প্রেম নিয়ে একবার দুরূদ জ্ঞাপন করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মাখলুকাত তৈরি করেছেন। হাজারো মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ পাকের একটা সৃষ্টি, সেটার নাম হলো মানুষ। অন্য অন্য সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই কারণেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, কোন ব্যক্তি যদি তার নিজেকে চিনতে পারে তো সে ব্যক্তি আল্লাহ তাআলাকেও চিনতে পারে। একটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা আসবাবের জন্য তার পরিচয়টা তার কাছে খুবই জরুরি। আপনি একজন মানুষ, মানুষের এই ইনসানিয়াতের পরিচয় আপনার জানা খুবই দরকার। যদি আপনি আপনার পরিচয় না জানেন তাহলে কি সমস্যা আছে ভ্যারাইটিস কিসিমের। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা সমস্যার কথা আমি বলি। আপনি যখন জানবেন না আপনি গরু, আপনি ছাগল, আপনি ঘোড়া, নাকি আপনি মানুষ, নাকি আল্লাহ পাক অসংখ্য মাখলুকাত যিনি তৈরি করেছেন এগুলো, আপনি আপনার হাকিকত, আপনার ইনসানিয়াতকে, আপনার মানুষত্বটাকে, এটাকে চিনতে হবে। এটা বড় চিনা প্রয়োজন। আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? কথা বলেন একটু। দোয়েল। আমাদের দেশের জাতীয় পাখির নাম দোয়েল। কিন্তু আমাদের দেশের জাতীয় পাখি কি জানে আমি বাংলাদেশের জাতীয় পাখি? দোয়েল পাখি যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে আমরা যেমনি ভাবে আমাদের দাবি আদায় করার জন্য রাস্তায় সাংবাদিক সম্মেলন করি, প্রেস ব্রিফিং করি, আন্দোলন করি, মিছিল করি, মিটিং করি, আরো যেই সমস্ত প্রক্রিয়ায় আমার দাবি আদায়ের জন্য সরকার বাহাদুরকে আমরা চাপ প্রয়োগ করি, প্রেশার ক্রিয়েট করি, আমরা যে আন্দোলন করি, যদি দোয়েল পাখি জানতো যে আমি এ রাষ্ট্রের জাতীয় পাখি, তাহলে সেও আন্দোলন করে বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে থেকে যেই সমস্ত উপদেষ্টা সরকারি ভাবে ভাতা পায়, সরকারি সুযোগ সুবিধা ভোগ করে, দোয়েল পাখিও আন্দোলন করে তার কিছু হলেও আদায় করে নিত। কারণ সে তো জানে না তার পরিচয় কি। যদি সে তার পরিচয় জানতো গাছের ডালে ডালে আর রাস্তায় রাস্তায় না খেয়ে অনাহারে তার আর যেই সমস্ত মলমূত এগুলো খেয়ে বেড়াতে হতো না। মুহতারাম হাজিরিন, যেটা বোঝাইতে চাচ্ছিলাম, আপনি যে একজন মানুষ এটার পরিচয়টা জানা আপনার খুবই দরকার। এই পরিচয়টা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কি কাজ, আপনার কি করণীয়, আপনার কি বর্জনীয়, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে কথা বলবো সূরা ৩ থেকে। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার পরিচয় তুলে ধরেছেন। এই পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে একজন মানুষ কেমন এবং তার দায়িত্ব কি হবে, এবং সে যদি তার দায়িত্বগুলো আদায় না করে তাহলে তার বিপদগুলো কি হবে। আল্লাহ তাআলা এই মেসেজগুলো সূরা ৩-এর মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীমে অসংখ্য অগণিত সূরার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা সূরাও হলো সূরা ৩। আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা ৩ থেকে কিছু আলোচনা শুনব যে আল্লাহ তাআলা আমাদের কি করণীয় এবং বর্জনীয় এবং ইনসানিয়াত কাকে বলে এটা সম্পর্কে কি বলেছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক মানুষের ইনসানিয়াতকে প্রকাশ করার আগে আল্লাহ পাক ৪টা কসম করেছেন। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের কিভাবে তৈরি করেছেন, কেমন মানুষের আকার আকৃতি কেমন, এর হুকুম কি, সব বিস্তারিত বর্ণনা করেছেন চারটা কসম করে। স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ার হাইসিয়তে কি হয়, কোনো ব্যক্তি যদি কোনো কথা বিশ্বাস না করে তাহলে কি কই, ভাই আমার আল্লাহর কসম করে বললাম আমি তোমার এই জিনিসটা ধরি নাই, আল্লাহর কসম করে বললাম তোমার এই মালটা আমি ধরি নাই, তোমার খাবার আমি এটা খাই নাই, কসম করে না? তো আল্লাহ তাআলার বান্দাকে কোনো কথা বলতে হলে কসম করে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা তো কালামুল মুলুকি মুলুকুল কালাম,
বাদশার কথা তো কথার জগতেও বাদশা, সুতরাং বান্দাকে কসম দিয়ে বোঝানো দরকার না, কসম দিয়ে বোঝাইতে হবে না বান্দা আমার কথা দামি, এটা বান্দাকে কসম দিয়ে বোঝাইতে হয় না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কিছু প্রক্রিয়ার জন্য, কারণ আল্লাহ পাক কোরআন বুঝাবে দুনিয়া দিয়ে দিয়ে। কোরআন কিভাবে বুঝাবেন? মানুষ দুনিয়াতে থাকে, দুনিয়া খুব ভালো বুঝে, এ কারণে আল্লাহ তাআলা কোরআনটাকেও দুনিয়া দিয়ে বুঝাবেন। এ কারণেই আল্লাহ তাআলা কসম দিয়ে আমাদেরকে একটা কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা যে কসমগুলো করেন, এই কসমগুলো অনেক দামি হয়ে থাকে। স্বাভাবিক তুচ্ছ তাচ্ছিল্য কোনো জিনিস নিয়ে আল্লাহ তাআলা কসম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ তাআলা ছোটখাটো কোনো জিনিসের জন্য কসম করেন না, চারটা কসম করেছেন। এই চারটা জিনিসের মূল্যায়ন, এই চারটা জিনিসের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করেছেন, এর মধ্যে থেকে সর্বপ্রথম ১ নম্বর কসম হলো তিন। আল্লাহ তাআলা তিনের কসম করে আল্লাহ তাআলা কথা বলতেছেন। তিনের অর্থ হলো একটা তিন ফল, যেটাকে আমাদের বাংলাদেশে ডুমুর ফল বলে আখ্যায়িত করে। কিন্তু বাংলাদেশের ডুমুর ফল আর আগেকার আরবের ডুমুর ফল কিন্তু আবার সমান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর কসম করে বলেন, আর এই তিনের কসম এজন্য করেছেন যে চূড়া এই তিন ফলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি একটা ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা ৩, এই তিনটা আমি নাজিল করলাম, শুধুমাত্র এই তিনের আমি কসম করেছি, এমনি কসম করি নাই। শরীয়ত ইসলামিয়ার মধ্যে এই তিন ফলের অনেক গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যদি, আমি একদিন এক জায়গায় বসেছিলাম, একজন সাহাবী আসলেন, সাহাবী এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সূরা ৩, এই তিন ফল আমি কিছু নিয়ে আসছি আপনার কাছে, এই তিন ফলগুলো আপনি গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফলগুলো গ্রহণ করলেন এবং নিজে খেলেন, সাহাবায়ে কেরাম যারা পাশে ছিল তাদেরকেও খেতে দিলেন। নিজে ভক্ষণ করলেন, সাহাবীরা যারা ছিল তাদেরকেও এই তিন ফল খাবার জন্য দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি যদি বলতাম যে পৃথিবীর মধ্যে জান্নাত থেকে কোনো ফল আসছে, তাহলে আমি বলতাম এই তিন ফল আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজিল করছে। তিন ফল এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শিফা দিয়ে রাখছেন এই তিন ফলের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফলের কসম করলেন আরেকটা গুরুত্বপূর্ণ কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করেন, জান্নাত তৈরি করার পর আদম এবং হাওয়াকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ কালামে পাকের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুম রাগাদা। আল্লাহ তাআলা বলেন যে ও আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, এই যে জান্নাত নামক একটা জায়গা দিলাম, এই জান্নাতে তোমরা থাকবা, খাবা, ঘুরবা ফিরবা, লেকিন ওই যে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিকটবর্তী হবা না। যদি ওই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে এই কথা বললেন, আদম জান্নাতে থাকতেছিল, এমত অবস্থায় শয়তান তাকে প্রমন্ত্রণা দিলেন। শয়তান প্রমন্ত্রণা দিয়ে তাকে সেই গাছের কাছে নিয়ে গেলেন, সেই গাছের ফল খাওয়ালেন। এক পর্যায়ে গিয়ে তার মধ্যে থেকে সমস্ত ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে শরীরের যত কাপড়গুলো আছে খুলে খুলে পড়ে গেল। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা, এ তাফসীর থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি জানতে পারেন, সেটা কি? শয়তান আপনাকে চাইবে উলঙ্গ করতে। জান্নাতে যেমনি ভাবে আমার বাপকে আমার মাকে উলঙ্গ করে আসছে না, তো শয়তানের ডিউটি কি জান্নাতেই শেষ না দুনিয়াতেও শুরু? দুনিয়াতেও শয়তানের ডিউটি থাকবে কি থাকবে না? এই জন্য শয়তান চায় আমাকে আপনাকে অপদস্থ করতে, উলঙ্গ করতে, সম্মান নষ্ট করতে।
এ কারণেই শয়তানের খপ্পরে আমি আপনাকে পড়া যাবে না। শয়তান যেমনি ভাবে জান্নাতে আমার আপনার পিতামাতাকে লজ্জিত করেছেন, আজও কিন্তু সেই শয়তান আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত, যার যার মৃত্যুর আগ পর্যন্ত সবার শয়তান থাকবে। মুহতারামা আজিনিন, যে কথাটা বলতেছিলাম, নবীজি আল্লাহ পাক যখন আদমকে বললেন এই জান্নাতের মধ্যে থাকবা, সব জায়গায় ঘুরতে পারবা, থাকতে পারবা, খেতে পারবা, কিন্তু এই যে গাছ দেখা যায় ওই গাছের কাছে যেতে পারবা না। শুধু গাছের কাছে যেতেই পারবা না, খাবারও খেতে পারবা না। যখন আদম আলাইহিস সালাম খাইলেন, সাথে সাথে তিনি বিবস্ত্র হয়ে গেলেন এবং এই বিবস্ত্র থেকে বস্ত্র ধারণের জন্য, কোন লজ্জা স্থানকে ঢাকার জন্য সর্বপ্রথম তিনি যেই পাতাটা গ্রহণ করেছিলেন সেটা হলো এই তিন গাছের পাতা। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম ফলটা খাওয়ার পরে যখন বিবস্ত্র হয়ে গিয়েছিলেন, তখন এই তিন ফলের যে পাতা আছে, এই পাতা দ্বারা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তাদের লজ্জা স্থানকে ঢেকেছিলেন। এ কারণে এই তিন ফলের আল্লাহ রাব্বুল আলামিন অনেক বারাকা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর কসমের মধ্যে থেকে, সূরা ৩ এর কসমের যে চারটা কসম করেছে, শুধু ফলের কসম করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কসম করেছেন, যাইতুন ওয়াজ যাইতুন, যাইতুনের কসম করেছেন। আমরা জানি যাইতুনের মিসাক হয়, যাইতুনের মিসাক দিয়ে যদি ব্রাশ করা হয় কিংবা মুখ ডলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যাইতুনের ডাল দিয়ে মিসাক করতেন না, সাহাবায়ে কিরামকেও মিসাক করার জন্য বলতেন। আবার পাশাপাশি যাইতুনের মিসাক দিয়ে যদি কেউ দাঁত ব্রাশ করে, ডাক্তারি সায়েন্সের গবেষণা, তার মুখ থেকে কোনোদিন দুর্গন্ধ হবে না। শুধু তাই নয়, যাইতুনের তেল হয়, এই তেল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যাইতুনের তেলের মধ্যে থেকে বহুত শেফা রেখেছেন। যাইতুনের তেল যদি কেউ ব্যবহার করে, আল্লাহ তাআলা এই যাইতুনের তেলের বরকতে তার চুলগুলো সুন্দর রাখবে। শুধু চুলে সুন্দর না, তার ত্বক সুন্দর থাকবে। আমরা হজম শক্তির জন্য কত ঔষধ খাই, যাইতুনের তেল যদি কেউ ব্যবহার করে, আল্লাহ তাআলা এই যাইতুনের তেলের বরকতে তার হজম শক্তি বৃদ্ধি করে দিবেন। শ্বশুর বাড়ি গেলে খুব মজার সাথে খাইতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস রাখছেন, যেটা হলো আমাদের পৃথিবীতে একটা রোগ আছে যেটার নাম ক্যান্সার। এমন ক্যান্সার যার নাই দুনিয়াতে কোনো অ্যান্সার। আল্লাহ রাব্বুল আলামিন যাইতুনের মধ্যে এমন বরকত রাখছেন, কোন বান্দা যদি যাইতুনের তেল খায় এবং এটা ব্যবহার করে, আল্লাহ পাক ক্যান্সার থেকেও তাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাইতুনের কসম করলেন, আবার তিন ফলের কসম করলেন, আবার আল্লাহ তাআলা কসম আরেকটা জিনিসের কসম করেছেন, সেটা হলো তুর পাহাড়, ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা বললেন আমি তুর পাহাড়ের কসম করলাম। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করলেন, কেননা তুর পাহাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর পাহাড় এই কারণে গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ওই যে কিপ্তিকে চর মেরেছিলেন, তিনি যখন সেখান থেকে ব্যাক করলেন, ব্যাক করে মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে চলে যাওয়ার পরে তিনি যখন সেখানে অতিবাহিত করলেন লম্বা সময়, আবার যখন মাদিয়ান থেকে তিনি তার দেশ মিশরে চলে যাবেন, তার স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছিলেন, ঘটনা অনেক বড় লম্বা। একটা পাহাড়ের দুর্গম গিরি দিয়ে যাচ্ছিলেন, পথে এক জায়গায় তার অন্ধকারচ্ছন্ন হয়ে গেল, রাত হয়ে গেল। তার স্ত্রীটা প্রেগনেন্ট অবস্থায় ছিলেন, তার স্ত্রী হামেলা ছিলেন, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যাবে। এমন সময় মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয়তমা, তুমি এখানে থাকো। খাদেমকে সেখানে রেখে বললেন, ওই যে আগুন দেখা যায় সেখানে আমি যাব, সেখানে গিয়ে হয়তোবা ওই আগুন থেকে আমি কিছু আগুন পাবো, না হয় কোনো ব্যক্তিকে পাবো যিনি আমাদেরকে পথ প্রদর্শন করবেন। মুসা আলাইহিস সালাম যখন আগুনের খোঁজে সেই পাহাড়ের দিকে গেলেন, সেটা ছিল এই তুর পাহাড়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিলেন, ফাখালানা আলাইহি, মুসা তুমি পুত পবিত্র একটা ভূমিতে, একটা পাহাড়ে অবস্থান করতেছো, তোমার জুতাটা খুলে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পাহাড়ের কসম করছেন এ কারণে যে তুর পাহাড়ের সম্মান, মর্যাদা, মানাকিব, মারাতিব ইসলামের মধ্যে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কসম করেছেন, আর একটা কসম আল্লাহ তাআলা করেছেন, সেটা হলো ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা নিরাপদ নগরীর কসম করেছেন। নিরাপদ নগরী কি?
নিরাপদ নগরী হলো মক্কা মুআজ্জামা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি মক্কাতে এমন বরকত দেন, এত ফল ফুল, এত ধন সম্পদ দেন, যেমনি ভাবে পৃথিবীর অন্য কোনো আপনি দেশে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছিলেন। আমরা এখনো যদি বিশ্বের দিকে তাকাই, আরবের মধ্যে যত ফলমূল হয় অন্য কোনো পৃথিবীতে এত হয় না। আল্লাহ তাআলা সম্পদের জন্য এমন তেলের খনি আরবকে দান করেছেন, কিয়ামত তাক সেখান থেকে তেল বের করবে, শেষ হবে না। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকে এত মহব্বত করতেন, যখন মক্কা থেকে নবীজি মদিনার দিকে হিজরত করবেন, এমত অবস্থায় বারবার খালি মক্কার দিকে আল্লাহর নবী তাকান আর চোখের পানি ছেড়ে দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ লাউলা উফরিস্তু লামা খরজতু, যদি আমাকে মক্কা থেকে বের করা না হতো আমি কখনোই এই মক্কা থেকে বের হতাম না। মক্কার মোহাব্বত পুরা পৃথিবীর মানুষের অন্তরে আছে না নাই? এজন্য পুরা পৃথিবীর ইনহায়ে বিলাদ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা কাবা ঘর নির্মাণ করেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মক্কা বানালাম, কে কোথায় থেকে জানবে আমি মক্কা বানাইছি, কাবা ঘর বানাইছি? আল্লাহ বললেন, আযজিন ফিন্নাস, মানুষের মধ্যে এলান করে দাও, এখান থেকে ডাক দাও, কিয়ামত পর্যন্ত পৃথিবীর আশেপাশ থেকে ইনহায়ে বিলাদ থেকে মানুষ ছুটে চলে আসবে তোমার এই মক্কা তওয়াফ করার জন্য। কিয়ামত পর্যন্ত আমরা করোনার মধ্যেও দেখেছি সব কিছু বন্ধ, আল্লাহ তাআলা কাবা ঘরকে তওয়াফ করেছেন কিনা, হাত্তা কি সোশ্যাল মিডিয়ার বরকতে তো আমরা এটাও দেখতে পারছি, কাবা ঘর করোনার মধ্যে যখন তওয়াফ করে এরকম এক হাত বেতি রেখে রেখে তওয়াফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাখিকে দিয়েও কাবা ঘর তওয়াফ করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা চারটা কসম করছেন, এই চারটা কসম শুধু শুধু করেন নাই। আল্লাহ তাআলা এটা বুঝাইতেছিলাম আপনাদেরকে যে আল্লাহ তাআলা, আমি যে একজন মানুষ, আমি কেমন, কি আমার আকৃতি কেমন, এটা বলার জন্য, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কয়টা কসম করছেন? কথা বলেন। চারটা কসম করছেন। এক নাম্বার কসম হলো 3 ফলের কসম করেছেন। 2 নাম্বার কসম করেছেন জাইতুন, অর্থাৎ জাইতুন বলতে আমাদের দেশে জলপাই বলে, আবার আমাদের দেশের জলপাই আবার মক্কার জলপাই সমান না। 3 নাম্বার কসম করেছেন তুর পাহাড়ে। 4 নাম্বার কসম করেছেন নিরাপদ নগরীর, অর্থাৎ মক্কা মুআজ্জামা। এই 4টা কসম করে আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলতেছেন। আপনাদেরকে আগেই বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু এমনি কথা বলেন না, যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন তখন আল্লাহ তাআলা কসম দিয়ে কথা বলেন। আবার এই কসমগুলো জানতেন কোনো জিনিসের জন্য করেন না, গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে চারটা কসম করে আল্লাহ তাআলা উম্মতকে একটা মেসেজ দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বান্দারা, তোমাদেরকে 4টা কসম করে তোমাদের সামনে একটা মেসেজ আমি উত্থাপন করলাম। এই 4টা কসম করে যে মেসেজ উত্থাপন করলাম সেটা হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে উত্তম অবয়বে, উত্তম আকৃতিতে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত জিনিস তৈরি করেছে সমস্ত জিনিসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন কাকে? কথা বলেন কাকে? আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর সবচাইতে উত্তম অবয়বে এবং উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে। কেমন আকৃতিতে? একটু গুরুত্ব দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি অনেক জায়গায় থেকে কাস্ট করছি কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল প্রাণীদের থেকে, একটু বুঝবেন, বুঝার কথা, অন্য সকল প্রাণীদের থেকে মানুষ শ্রেষ্ঠত্ব কোন দিক থেকে? কিছু কিছু জিনিস আছে আল্লাহ পাক অন্য কোন প্রাণীর মধ্যে দেন নাই, মানুষের মধ্যে দিয়েছেন। যেমন আমরা যদি লক্ষ্য করি, ঘুম একটা প্রাণী, অন্য প্রাণী যেভাবে ঘুমায় আমি আপনি কি সেভাবে ঘুমাই? বানররা যখন ঘুমায়, হুলুমান এরা যখন ঘুমায় 4, 5টা 7টা বানর এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পরে মাথাগুলো এক জায়গায় করে এরা ঘুমায়। জিরাফ যখন ঘুমায়, জিরাফ দেখবেন অনেক লজ্জা
গর্দানটা অনেক উঁচু, তো সে কোনো গাছের ডালের সাথে হেলান দেয়, মাথাটা লাগায় সে ঘুমায়। এবং অন্যান্য প্রাণীকেও আমরা দেখছি যে যখন তাদের ঘুমের সময় হয় বিভিন্ন ক্যাটাগরিতে এক একটা ঘুমায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে এমন গুণ দিয়েছেন যে মানুষ তুমি উপর হয়েও শুইতে পারবা, চিত হয়ে শুইতে পারবা, আবার কাত হয়ে শুইতে পারবা, দাঁড়ায়ও ঘুমাইতে পারবা। অনেকেই আছে ফজর নামাজের সময় নামাজের মধ্যে কিরাত চলতেছে, পরেও ঘুম ধরে কি ধরে না। আল্লাহ তাআলা মানুষকে এমন একটা যোগ্যতা দান করছেন, মানুষ দাঁড়ায়ও ঘুমাতে পারবে, নিচ হয়েও ঘুমাইতে পারবে, আবার চিত হয়েও ঘুমাইতে পারবে, উপর হয়েও ঘুমাইতে পারবে। এটা একটা মানুষের শ্রেষ্ঠত্ব। অন্য কোন প্রাণীর মতো এক একটা ক্যাটাগরিতে ঘুমাইতে হয় না। আল্লাহ তাআলা মানুষকে মধ্যে থেকে এই যোগ্যতা দান করছে মানুষকে, যে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুমাইতে পারবে। আবার আরেকটা দেখেন, বাক শক্তি, মানুষ যে কথা বলে, এটা একটা গুরুত্বপূর্ণ যোগ্যতা মানুষের, যেটা আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীকে দেন নাই। আল্লাহ তাআলা বিলাইকে একটা আওয়াজ দান করছেন, যে আওয়াজটা নিয়ে বিলাই জন্মগ্রহণ করে আবার দুনিয়া থেকে চলে যায়। বিড়াল দেখবেন যখন জন্মগ্রহণ করে, এরপরে বিড়ালের আওয়াজ কেমন হয়? ম্যাও ম্যাও না? বিড়াল এই ম্যাও ম্যাও আওয়াজ নিয়ে জন্মগ্রহণ করে তার মৃত্যুর আগ পর্যন্ত, সুখে হোক, দুঃখে হোক, বিপদে হোক, কষ্ট হোক। আর আপনি মাছের কাঁটা দেন বা না দেন, যে কোনো অবস্থায় তার আওয়াজ কয়টা? কথা বলেন। একটা। কি আওয়াজ? ম্যাও ম্যাও। তার জীবন শুরু হয় ম্যাও ম্যাও দিয়ে, আবার জীবনের প্রত্যন্ত কালে যখন দুনিয়া থেকে চলে যাবে, তার একটাই আওয়াজ, সেটা হলো ম্যাও ম্যাও। আবার যদি কুকুরের দিকে তাকান, গুরুত্ব দিয়ে কথা বলে শুনবেন, কুকুরের জন্ম থেকে নিয়ে ঘেউ ঘেউ আওয়াজ, তার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তার একটাই আওয়াজ, ঘেউ ঘেউ। আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে, অনেক রোস্ট মজার মজার খাবার খাচ্ছেন, আপনি এই হাড্ডিটা তার দিকে ফেললেও সে ঘেউ করবে, তাকে যদি আঘাত করেন তাও ঘেউ করবে, আবার তাকে যদি লাথি মারেন তাও ঘেউ করবে। তার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটাই মাত্র আওয়াজ, সেটা হলো ঘেউ ঘেউ। একটাই আওয়াজ, শুধু ঘেউ ঘেউ করবে, তার আর কোনো আওয়াজ নাই। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা প্রাণী এক একটা শব্দ নিয়ে জন্মগ্রহণ করে, জীবনের একেবারে শেষ বেলায় গিয়েও ওই একটা আওয়াজ নিয়েই দুনিয়া থেকে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন বানাইছেন, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাসু মাআদিনুকা মাআদিনিয যাহবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি ইলা ফাকিহু। কয় উম্মত শুনে রাখো, তোমাকে আল্লাহ তাআলা একটা খনি বানাইছেন। কয় খনিকারে জানো? খনিকারে বলে লোহার খনি আছে না, দেখবা কিয়ামত তাক সেখান থেকে লোহা ওঠানো হবে, লোহা শেষ হবে না। স্বর্ণের খনি যেখানে খনি বলা হয়, যে স্বর্ণ যেখান থেকে ওঠানো হয় আর শেষ হবে না। তেলের খনি আছে, তেল উত্তোলন করা হয়, কিন্তু সেখানে কিয়ামত তাক কখনো আর তেল শেষ হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মেসেজ দেয়, উম্মত শুনে রাখো, তুমি হলো সোনা চাঁদি রূপার মতো একটা খনিজ সম্পদ। তোমাকে মুখ নামক একটা খনি দেওয়া হয়েছে না? তুমি ছোটবেলায় উঙ্গা এতটুকু শব্দ নিয়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলা, মৃত্যুর আগ পর্যন্ত কত কথাই না তোমার এই মুখ দিয়ে বললা, কখনো কি তোমার মুখ থেকে কথা শেষ হয়েছে? আল্লাহু আকবার কবীরা। ছোটবেলা থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি বলেন তো কতগুলো কথা বলেন? কখনো এমন হয় যে না কথা আসতেছে না, কথা বলতে পারতেছি না, কোনো অসুস্থতার কারণে এমন হয়, কিন্তু আপনার মুখ থেকে কথা বের হইতেই আছে, হইতেই আছে, এ কথার কোনো শেষ নেই। আল্লাহ পাক এই মুখটাকে এটা একটা যোগ্যতা দিয়ে তৈরি করছেন, একটা খনিজ সম্পদ বানাইছেন মানুষ। শুধু তাই নয়, আল্লাহ পাক কথার মধ্যে আবার ব্যাপকতাও দান করছেন। আজ থেকে শুরু করে কিয়ামতের আগ থেকে শুরু করে তুমি শব্দটা আবিষ্কার হয়েছে কি হয় নাই? তুমি শব্দ দেখেন, এই তুমি শব্দটা কত জায়গায় লাগাইতে পারছেন। আপনার কি কখনো মনে হয়েছে না 10 বছর তুমি শব্দ ব্যবহার করেছি, আজ থেকে আর তুমি শব্দ ব্যবহার করবো না, আমার প্রয়োজন পড়বে না? না, এটা কখনো হয় নাই। এক আই লাভ ইউ শব্দ পৃথিবীর কত জায়গায় আপনি ইউজ করলেন, এরপরেও কখনো এমন হয়েছে না এই শব্দটা আর ব্যবহার করার প্রয়োজন নেই, কিংবা আর ব্যবহারের দরকার হবে না? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক এই মুখটাকে যেহেতু দান করছেন, আবার এত নিয়ামত দান করছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। এ কারণে আল্লাহ তাআলা আবার আরেকটা কথা বলেন নবীজির মাধ্যমে। নবীজি বলেন, এই দুই ঠোঁটের মধ্যে থেকে যদি একটা বাক্য উচ্চারণ করতে পারো বান্দা, তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাহ। তোমার মুখ থেকে এই দুই ঠোঁটের আওয়াজ দিয়ে যদি বলো মান ক্বালা, যদি ব্যক্তি বলতে পারে, অন্য কোন প্রাণীকে কথা বলার শক্তি দেন নাই, মানুষকে দিয়েছেন, সুতরাং মানুষ যদি দুই ঠোঁটের মাঝখান দিয়ে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক এলান দিয়ে দেন, কয় শুনে রাখো উম্মত, দাখালাল জান্নাহ, তুমি আমার অফুরন্ত জান্নাতের ধনভাণ্ডার পেয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন প্রাণী লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, তাদের জন্য জান্নাত আছে। মুহতারাম হাজিরিন, বাজে কত? আমার কাছে তো ঘড়িও নেই, কত বাজে? 18। তো ইনশাল্লাহ আমরা আগে ভাগে আসবো একটু। এই জুমার দিন কিছু আলোচনা শুনলে এগুলো আপনারা বুঝতে পারবেন, আপনি যে একজন মানুষ, আপনার এবিলিটি কি, আপনার ইনসানিয়াত কি, আপনার যোগ্যতা কি, আপনার কর্ণ কি, এগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এইখান থেকে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের যেহেতু খনিজ সম্পদ বানিয়েছেন, খনিজ সম্পদের যেহেতু দাম, আল্লাহ পাক যেহেতু দামি বানাইছেন, দামি হিসাবেই যাতে করে আল্লাহ পাক আবার সেই কিয়ামতের দিন যখন উঠাবেন না, ওই কাফনের পাশ দিয়ে যাতে আবার দামি করেই আল্লাহর সামনে উঠায়। এ বলে আমার কথা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের